আমাদের জাদুঘরের কাজ নানান দিক থেকে শুরু হয়েছে এবং ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এই হচ্ছে আমাদের মোটামুটি। আমরা প্রথমেই জুলাই অগাস্ট সহ প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, গুম হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে মূলত আমরা এসেছি এখানে এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাদুঘরের কার্যক্রম এবং কবে নাগাদ সেটা উন্মুক্ত করা হবে সাধারণ জনগণের জন্য, সেই দিকটা বিবেচনা করার জন্য এবং সেই দিকটা সরজমিনে পদক্ষেপ করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে আমরা এসেছি। আপনারা শুনলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী বলেছেন 5ই অগাস্টের মধ্যে জাদুঘর ওনারা খুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন সর্বসাধারণ। আমরা প্রত্যাশা করছি যে মহান জুলাই অগাস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই অগাস্টে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। আজ আমরা জুলাই আগস্ট স্মরণীয় জাদুঘর পরিদর্শনে এসেছি। জায়গা নাই আমার সাথে সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী। আমরা এই জাদুঘরটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। এখানে বিধৃত হয়েছে বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের মহৎ ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, 71, বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং সর্বশেষে জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। প্রথমে আমি বিগত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাবু নিতাই রায় চৌধুরীর অধীনস্থ বর্তমান বিএনপি সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশের সঠিক ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জন্য। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশে তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠিসমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিহিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য
জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এবং বিভিন্ন মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। সেই উদাহরণে এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন কীভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো আস্তে আস্তে জীবন দিয়েছে। এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তার একটি চিত্র আপনারা দেখতে পাবেন।